বারাবণীতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। ভাঙার চেষ্টা করা হলো ব্যারিকেড, ধস্তাধস্তি হলো পুলিশের সঙ্গে, অভিযোগ লাঠিচার্জের। বিজেপির মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবণী থানার ইটাপাড়া খোলামুখ খনি বা ওসিপি এলাকায়। খোলামুখ কয়লা খনিতে কাজ করা কর্মীদের অধিকার সহ একাধিক দাবিতে বিজেপির ডাকা এদিনের এই মিছিল এবং ডেপুটেশন দেওয়ার কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের বাধা দেওয়া এবং ব্যারিকেড আমডিহা মোড়ে বিজেপির নেতা ও কর্মীদের ভাঙার চেষ্টা করে, যা নিয়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে মনু রায় আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, যদিও পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো গণ্ডগোল না হয় তার জন্য এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি হীরাপুর ইপসিতা দত্তর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এদিন পূর্ব ঘোষণা মতো বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। সেই মিছিল এগিয়ে যাওয়ার সময় ইটাপাড়া মোড়ে পেট্রোল পাম্পের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেডে আটকে যায়। তখন সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির নেতা এবং কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা ব্যারিকেড ধরে এবং বিজেপি ধাক্কা আটকানোর চেষ্টা করেন। এখানে বিজেপির অভিযোগ পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছেন। এসিপি হীরাপুর তিনি বলেন, এই এলাকায় কোনো খনি অফিস নেই। তা না থাকার কারণে খনি কর্তৃপক্ষের নির্দেশে আমরা শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছি। বলা হয়েছে সালানপুরে অফিস আছে, তারা সেখানেই যান। শুধুমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে যতটুকু যা করার তা করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এর আগেও বিজেপি আন্দোলন করেছে, কিন্তু প্রতিবারই বাধার মুখে পড়তে হয়েছে। এবারও আমরা ঘোষণা করেছিলাম যে শ্রমিকদের দাবি নিয়ে মিছিল করা হবে এবং খনি কর্তৃপক্ষের কাছে দাবি সহ স্মারকলিপি তুলে দেওয়া হবে। তারা বলেন, এই মিছিলের মধ্য দিয়ে বারাবণীর মানুষের কাছে দলের সংগঠনের শক্তি দেখানো এবং শ্রমিকদের পাশে থাকার যে অঙ্গীকার ছিল তা পৌঁছে দেওয়া গেছে। আমরা সালানপুরে খনি অফিসে স্মারকলিপিও দিয়েছি। আমাদের যতটুকু করার দরকার ছিল আমরা ততটুকুই করেছি, তার বেশি কিছু করা হয়নি। মিনিমাম যতটুকু ভাবে ওদেরকে বুঝিয়ে বলা, এবং এখানে অফিস ছিল না বলেই বলা হয়েছিল ওনাদেরকে, সেটা অলরেডি অফিসের তরফ থেকে ওনাদেরকেও চিঠি দিয়ে জানানো হয়েছিল। বিজেপি নেতৃত্ব বলছে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম, সেখানে পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশ লাঠিচার্জ করেছে। ডেপুটেশনের অফিস নেই এখানে, তাহলে ডেপুটেশন দেবেন কি করে? সেটা তো অলরেডি মাইনিং কোম্পানি ওনাদেরকে চিঠি দিয়ে অফিসিয়ালি জানিয়েছেন। পুলিশ লাঠিচার্জ করেছে, একজন ইনজিওর্ড হয়েছে না, সেরকম কোনো কিছুই নেই। আমরা যতটা সম্ভব ততটা শান্তিপূর্ণভাবেই ওনাদেরকে বুঝিয়েছি। পুলিশ কি ইনজিওর্ড হয়েছে? কোনো কিছু হয়নি, সব ঠিক আছে। না, সেরকম কোনো কিছু আমার, ওনারা হয়তো আমাদেরকে একটুখানি ফোর্সফুলি এগোনোর চেষ্টা করছিলেন। আমরাও যতটা সম্ভব নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে থেকেই সেটা ডিল করেছি। দেখুন, ডেপুটেশন আমরা দেবো। ডেপুটেশন আমাদের কথা হয়েছে আর কে মাইন্ডসেট যে অফিস আছে এখানে, যেহেতু কলিয়ারিতে ওদের কোনো অফিস নেই, সেজন্য ওরা রিকোয়েস্ট করেছে ওদের এখানে অফিস আছে সালানপুর এরিয়া অফিসের কাছে, সেখানে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য ওরা রিকোয়েস্ট করেছে, আমরা সেখানেই ডেপুটেশন দেবো। কিন্তু আজকে আমাদের গত দিনের প্রোগ্রামের আমরা যে ঘোষণা করেছিলাম যে এখানে আমরা পুলিশের যে বাধা সেটা অতিক্রম করে আমরা কিন্তু আন্দোলন করব, সেই হিসেবে পুলিশ যে ব্যারিকেড করেছিল আমাদের আটকানোর জন্য, সেই ব্যারিকেড আমাদের কার্যকর্তারা ভেঙে প্রমাণ করেছে যে পুলিশের ক্ষমতা নেই বিজেপির কার্যকর্তাদের আন্দোলন থামানোর। আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তে সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের টার্গেট যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি এবং বারাবণীর বুকে এই আন্দোলন এটা একটা বার্তা দিতে চাইছি আমরা যে তৃণমূলে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের মোকাবিলা বিজেপি কিন্তু আগামী দিনে এভাবেই করবে, তাদের সামনে মাথা নত করবে না। এর পরবর্তী প্রোগ্রাম আমি এখানে ঘোষণা করছি আপনাদের মাধ্যমে, আমরা আগামী এটা জুলাই মাসে আমরা অসিত সিংয়ের বাড়ির সামনে বড় সভা করব জেলা নিয়ে। দেখবো অসিত সিং কিভাবে আটকায় ওর বাড়ির সামনে। লাঠিচার্জ করা হয়েছে আজকে? না, লাঠিচার্জ করেনি, ধাক্কাধাক্কি হয়েছে, লাঠিচার্জ হয়নি। আছে, একসঙ্গে দুটোই ছিল। সংগঠনকে মজবুত করে
এখানে একটা বার্তা দেওয়া দরকার ছিল যে পুলিশ যদি দলদাস পুলিশ যদি চায় আমাদেরকে আটকাতে পারবে না, আমরা যে কোনো সময় তাদেরকে ভেঙে বেরোতে পারি, সেটা প্রমাণ দেওয়ার ছিল, সেটা আমরা করেছি। আগামীতে এখন আমরা যাচ্ছি এখানে আরকে মিশনের যে আরকে মিশন এই কলিয়ারির যে অফিস আছে তাদের অফিসে আমরা ডেপুটেশন দেবো। দুটো কর্মসূচি আমাদের এখানে করছি, কিন্তু আগামী মাসে অসিত সিংয়ের বাড়ির সামনে আমরা মিটিং করব। অসিত সিং এখন থেকে প্রস্তুতি নিতে থাকুক। অরিজিৎ দার বাবার জায়গায় এতজন লাঠিচার্জ করছে, পুরো 60 বসে